রবের ইসলামিক কিংডমে যত মৌলবী আজাজিল রয়েছে, উলামায়ে ইবলিস রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2021 সাল মার্চ মাস। ভারতের শিয়া মুসলমান ওয়াসিম রেজভী কোরআনের 26টি আয়াত পরিবর্তন চান, যার জন্য তিনি একটি আবেদন করেছেন সে দেশের সুপ্রিম কোর্টে। আমি আপনাদের সামনে কিছু কোরআনের আয়াত তুলে ধরব। এর পূর্বে বলতে চাই, আপনারা কেউ যদি তার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে যদি যোগাযোগ করিয়ে দিতে পারেন, তা আমি এই শিয়া মুসলমান ওয়াসিম রেজভী সাহেবের এই যে 26টি কোরআনের আয়াত তিনি পরিবর্তন চান, এর নিরসন ইনশাআল্লাহ করে দেব। তাহলে তিনি বুঝতে পারবেন যে তিনি যে পদক্ষেপ নিতে যাচ্ছেন সেটি কোরআনের দৃষ্টিতে কোরআন বিরোধী, এমনকি ওনার ব্যক্তিত্বেরও বিরোধী। আবার যাদের হয়ে তিনি খেলছেন, ফ্রি মিশন হোক, ভারতের চলমান সরকার হোক, সেটিও তিনি বুঝতে পারবেন যে ওনার এই পদক্ষেপ দুনিয়ার জীবন হিসেবে কত ভয়ানক। আর পরকালের ব্যাপারে আমরা একটু দেখে নিব। কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আমার আয়াতসমূহকে হেয় প্রমাণ করার চেষ্টা করবে, তারাই তো দোজখের বাসিন্দা। তো রবের ইসলামিক কিংডমে আমরা অনেক এমন লোককে দেখতে পাই যারা প্রকাশ্যভাবে ইবলিস এবং শয়তান মানুষ হয়ে দোজখের অধিবাসী হিসেবে ধরা দেয়। অতীতে আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে দেখতে পেয়েছি। আমাদের দেশে মাহবুবে খুদা সুফি সম্রাটকে দেখতে পেয়েছি, দেওয়ানবাগের পীর। আবার জামানার ইমাম মৃত হুসাইন মোহাম্মদ সেলিমের শ্বশুর যিনি বায়াজিদ খান পন্নী সাহেবকে দেখতে পেয়েছি। সেই জায়গায় জীবিত হুসাইন মোহাম্মদ সেলিম আজ জামানার ইমাম হয়ে দাঁড়িয়ে আছেন। এরা সবাই মূলত চক্রান্ত করেন কোরআনের সাথে। একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশের মানুষ অধিকরা সুন্নি মুসলমান। আবার এদেশের অবৈধ সরকারের যুগে ঢাকা বায়তুল মোকাররম মসজিদে এই কোরআন জ্বালানো হয়েছে, কেউ কোনো কথা বলেনি। আবার হেফাজতের বিশেষ মার্কাজ হাটাজারি, সেখানে এই কোরআন পদদলিত করা হয়েছে, কেউ কোনো কথা বলেনি। ভারতের মুসলমানদের আমরা দেখতে পাই, কেউ কংগ্রেসি মুসলমান, কেউ বিজেপি মুসলমান, কেউ তৃণমূল কংগ্রেসের মুসলমান। এভাবে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে গেছে। কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান। এই কোরআন নিয়ে তত বেশি সমস্যা নন মুসলিমদের নেই বললেই চলে। জাকির নায়েক সাহেব যে ঘটনাটি ঘটিয়েছিলেন আমেরিকাতে, ক্যাম্পবেলকে এক সাইডে তিনি দাঁড় করিয়ে তার থেকে কোরআনে ভুল আছে এ ধরনের অনেক প্রশ্ন করিয়েছিলেন। কোটি কোটি টাকা তাদের ব্যয় করতে হয়েছিল। জাকির নায়েক তিনি আবার উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। তো এ ধরনের ষড়যন্ত্র কোরআনের সাথে অনেকে করেছে, মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি, এরা ক্রমান্বয়ে করেও থাকে। আজ যদি ইনি ভারতের
সরকারকে খুশি করতে যে রাতারাত্রি তিনি মনে করেন যে পরিচিতি লাভ করতে হবে, আবার টাকা পয়সা আসবে। তো এই গ্রন্থের সাথে যারা খেলা করেছে তারা কেউ সুন্দরভাবে বাঁচতে পারেনি। জাকির নায়েক প্রথমেই এই কোরআনের সাথে যে কাজটি করেছিল, আমেরিকাতে ক্যাম্বেলকে নিয়ে তার পক্ষ থেকে কোরআনের গ্রামাটিক্যাল ভুল হিসেবে তুলে ধরা হয়েছিল। তো এই ভুল শব্দটি কোরআনের সাথে পরিচিতি করাইছে ডক্টর জাকির নায়েক। রাতারাত্রি পরিচিতি লাভ করেছে গোটা বিশ্বের মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের মাঝে। কিন্তু এই লোকটির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি এসেছে। সেই শাস্তিটি যদি আপনারা জানতে চান তাহলে এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 33 নম্বর আয়াতটি পড়ে নেবেন, তাহলে বুঝবেন নিজ দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। দুনিয়ার জীবনের এটি একটা শাস্তি। আমার কথা আপনাদের খারাপ লাগতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন বলছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন বিরোধী চেষ্টা সাধনা করবে, আল্লাহ তাআলার এবং তার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে, যেমন আমাদের দেশের তাসলিমা নাসরিন করেছিল, তো এই ধরনের লোকদের কিছু শাস্তি রয়েছে এই পৃথিবীতে। তো এখানে আল্লাহ কি বলছেন, যারা আল্লাহ তার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে, একখানা হাত পা বিপরীতভাবে কেটে ফেলা হবে, অথবা বহিষ্কার করে দেওয়া হবে নিজের মাতৃভূমি থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখিরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, তবে যারা ফিরে আসবে তাদের উপরে তোমাদের দখল প্রতিষ্ঠার আগে, তাহলে জানবে আল্লাহ বড়ই ক্ষমাশীল, দয়াময়। একটু চিন্তা করে দেখুন, জাকির নায়েকের মাতৃভাষা হিন্দি, ক্যাম্বেলের মাতৃভাষা ইংলিশ, তারা ভুল ধরছে গ্রামাটিক্যাল কোরআনের আরবি পৃথিবীর কোথাও বলা হয় না। এটি তারা করে রাতারাত্রি পৃথিবীতে নাম কামিয়েছে, আমরাও জানি। এই আমেরিকাতে আর একজন ব্যক্তি, রশাদ খালিফা, মিশরে তার জন্ম, এবং ইরানি একটি মতবাদ তিনি মানতেন। সেই মতবাদটি হচ্ছে বাহাইদের মতবাদ, বাহাউল্লাহর মতবাদ। এই লোকটি আমেরিকা থেকে বসে 19 নিয়ে গবেষণা করতে যে কোরআনের 2টি আয়াত এসে তাকে বাধা দেয়, সূরা তাওবার শেষের 2টি আয়াত। তখন সে বলে এই আয়াত 2টি কোরআন থেকে রদ করতে হবে, তাহলে তার খেলাটি ইস্টাবলিশ হবে। কিন্তু আল্লাহ তাকে পৃথিবী থেকে ডিলিট করে দিয়েছেন। এর কারণ কি জানেন? কোরআনের 15 নম্বর সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ নাজিল করেছি এবং এর হিফাজতকারী আমি নিজেই। এই আয়াতের বিপক্ষে যে আমাদের দেশে হিফাজতে ইসলাম নামক একটি সংগঠন রয়েছে, আর এদের দিয়েই এরা যখন আয়াত বিরোধী কর্মকাণ্ড করেছে, তখন এদের দিয়েই এই কোরআনের পদদলিত আমরা দেখেছি। কোথায়? হাটাজারি মাদ্রাসায়। আবার এরা যাকে কওমি জননী বলেছে, তার যুগে আমরা দেখেছি এই কোরআন জ্বালানো হয়েছে কোথায়? ঢাকা বাইতুল মুকাররম মসজিদে। তো কোরআন নিয়ে খেলা চলে না।
আজ যদি ভারতের কোনো কবিদের একটি কবিতার লাইন আপনি রদবদল করতে চান, সেখানে মিডিয়ার পক্ষ থেকে আগুন লাগিয়ে দেওয়া হবে। যেমন ধরুন, রবীন্দ্রনাথের কোনো একটি কবিতার আপনি কাটছাঁট করতে চান, আমাদের দেশের নাস্তিক মিডিয়ারা কি করবে? রবীন্দ্রনাথের পক্ষ নিয়ে তারা মিডিয়াতে আগুন জ্বালিয়ে দিবে। তো রবের ইসলামী কিংডমে আজ আমরা অনেক অদ্ভুত একটি সময় পার করছি। একদিকে আমরা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানদের কোরআন বিরোধী কর্মকাণ্ড দেখে লজ্জিত, লজ্জা পাচ্ছি। পৃথিবীতে প্রতিনিয়তে মানুষ কোরআনের দিকে আসছে, কিন্তু বাধা পাচ্ছে এই তিনটি বড় সমাজের কারণে। তাই কেউ ইসলাম কবুল করতে যেয়ে ধরা খাচ্ছে শিয়া মুসলমানদের হাতে। যেমন টনি ব্লেয়ারের শালিকা তার দৃষ্টিতে যখন খ্রিস্টান সমাজকে ত্যাগ করে ইসলামে আসে, তখন সে ধরা খায় শিয়া মুসলমানদের হাতে। আবার হাজার হাজার ইউরোপিয়ান পুরুষ নারী তারা ইসলামে আসতে যেয়ে ধরা খাচ্ছে সুন্নি মুসলমানদের হাতে, শিয়া মুসলমানদের হাতে, সালাফি মুসলমানদের হাতে। আপনাকে এবং আমাকে জানতে হবে, রবের ইসলামী কিংডমে যত মানুষের বানানো মতবাদ রয়েছে, এগুলি সবই কান্ডেম। কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এই মুসলিমিন নামটি শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা পছন্দ করে না। এখন ওয়াসিম রেজভী সাহেব, ওনার জানা উচিত এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। এখানে বলা হচ্ছে কোন ধরনের বাতিল বিষয় কোরআনের সামনে থেকে কিংবা কোরআনের পশ্চাৎ থেকে আসতে পারে না। এই যে মহাজ্ঞানী, পরম কুশলী ও পরম প্রশংসিত সুমহানের দরবার থেকেই নাজিল হয়েছে। যিনি সৃষ্টি করেছেন ওয়াসিম রেজভী সাহেবকে, তিনি সৃষ্টি করেছেন এই কোরআন। তারই শব্দসমূহের সমষ্টিগত হচ্ছে এই কোরআন, আর রাসূল কারীমের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন যদি ভারতের এই শিয়া মুসলমান ওয়াসিম রেজভী সাহেব মনে করেন 26টি আয়াত পরিবর্তন করতে হবে, তো আমি ওনার সাথে চ্যালেঞ্জে বসতে চাই যে ওনার মানসিকতাকে চেঞ্জ করতে হবে। 26টি আয়াতে কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমি নিজেই কোরআন থেকে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো যে আয়াত চেঞ্জ করতে হবে না, তার মাইন্ডকে চেঞ্জ করতে হবে। নইলে রশাদ খলিফার মতো ভেসে যেতে হবে, আবার নিজ দেশ থেকে জাকির নায়েকের মতো বিতাড়িত হতে হবে, তাসলিমা নাসরিনের মতো বিতাড়িত হতে হবে। কারণ এই শাস্তিগুলি কোরআনে লেখা রয়েছে এবং এর উপর আমল আমরা আজ 21 শতাব্দীতে দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে। পৃথিবীতে একটি গ্রন্থ, যে গ্রন্থ প্রথমেই নিজের জন্য বলে আমার ভিতরে কোনো সন্দেহ নেই। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। এই কিতাবের একটি অক্ষর পর্যন্ত পরিবর্তন হয়নি। এই কিতাবটি আপনাকে আমাকে
কিভাবে পরিচয় করা, এর ভিতরে কোনো বক্রতা নেই। 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর ভিতরে ইওয়াজ নেই, বক্রতা নেই। এটি আল্লাহ নাজিল করেছেন, এর হেফাজতকারী আল্লাহ নিজেই। আপনাকে হেফাজতে ইসলাম হতে হবে না। শিয়া মুসলমান যেভাবে কোরআনের বিপরীত কুতুবে আরবা তৈরি করেছে, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা ঠিক সেইভাবে কোরআনের বিপরীত সিয়ায় সিত্তা তৈরি করেছে। তারা সেগুলি মেনে চলছে। কোরআন 1 নম্বরে তারা মুখে বললেও মানে না, আমলে তাদের ওই সব গ্রন্থগুলি। আর এগুলি আপনি কখন জানতে পারবেন? যখন আপনি এই কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান এরা আল্লাহকে মানে, কিন্তু শিরিকের সাথে মানে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা আল্লাহকে মানে শিরিকের সাথে। এই শিরিক করতে যেয়ে তারা তাদের যে গ্রন্থগুলি রয়েছে, সেই গ্রন্থগুলির কথাগুলি যা তাদের দৃষ্টিতে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে লিপিবদ্ধ করা হয়েছে, জমা করা হয়েছে, একত্রিত করা হয়েছে, রিওয়ায়াত করা হয়েছে, সেগুলির মাধ্যম দিয়ে তারা জীবন কাটায়। তাই তারা শুধু কোরআনের নির্দেশ মানতে চায় না এবং মানেও না। মানলে শিয়া, সুন্নি, সালাফি কেন থাকবে? মুসলিমিনদের তো একটি দল পৃথিবীতে, কিন্তু এরা বড় বড় 3টি দল, এদের 3টি রাজ্য রয়েছে। কোরআন তো 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে বলে দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিভিন্ন মতবাদে, ফিরকায়, পার্টিতে, মাসলাকে, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। শোনেনি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এই 3টি সমাজ, এরা একে অপরের সাথে ঘৃণা পোষণ করে যাচ্ছে রবের ইসলামী কিংডমে। আর এদের এই ঘৃণা দেখে মোদী সরকার বলেন, হাসিনা সরকার বলেন, পৃথিবীর আরো নন মুসলিমদের যত সরকার রয়েছে যারা গণতন্ত্র, ডেমোক্রেসি মেনে চলেছে, এরা সব নন মুসলিমের সরকার, এরা সবাই খুশি পায়। ইরান শিয়া মুসলমানদের দেশ, সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ, এরা 3জন কখনো এক হবে না। এটি মূলত আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা এইসব বাদ দিয়ে এক হয়ে যাও, কিন্তু এক হবে না। কোরআনের 40 নম্বর সূরা মুমিন এর 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু জেনে নিই। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ তাআলার এসব আয়াত নিয়ে আর কেউ ঝগড়া ফাসাদ করে না, জিদাল করে না, একমাত্র কাফের সমাজ ব্যতীত। সুতরাং শহর বন্দর ওদের আনাগোনা যেন তোমাকে ধোঁকা না দেয়। তো আমি রবের ইসলামী কিংডমে আজ জীবিত রয়েছি। আমার বড় আশা ভারতের এশিয়া মুসলমান ওয়াসিম রেজভি সাহেব কোরআন থেকে 26টি আয়াত কেন পরিবর্তন চাচ্ছেন, ওনার সাথে যদি আমার বসানোর কেউ আপনারা ব্যবস্থা করতে পারেন, তাহলে আমি ওনার যত সমস্যা, সেই সমস্যার সমাধান আমি কোরআন থেকে দিয়ে দেব ইনশাআল্লাহ। এই কোরআন পৃথিবীর নাস্তিক সমাজদেরকে চ্যালেঞ্জ করে। কি চ্যালেঞ্জ করে? যদি আমরা কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইল এর আয়াত নম্বর 88-তে দেখি,
সেখানে বলা হচ্ছে কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন আলা আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তুমি বলে দাও, যদি মানুষ যারা জিন রয়েছে, জিন মানুষ এবং ইনসান মানুষ, এই ইনস এবং জিন মানুষ, এরা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা সবাই যদি একসাথে মিলে চেষ্টা করে, তবু এই কোরআনের নমুনায় কোনো জিনিস তারা কিছুতে আনতে পারবে না, যদিও তারা এই কাজে পরস্পর সহযোগিতা করতে লেগে যায়। তো এই চ্যালেঞ্জটি তো আল্লাহ তাআলা দিয়েছেন। একটু চিন্তা করে দেখুন, পৃথিবীতে আল্লাহ তাআলার আয়াতের সাথে পাঙ্গা নিচ্ছে কারা? যারা কাফের সমাজ। কিন্তু আজ ভারতের হিন্দুত্ববাদ সরকারের কোর্টে, সুপ্রিম কোর্টে রিট করেছে একজন মুসলমান শিয়া সমাজের ওয়াসিম রেজভী সাহেব। আবার যারা বাংলাদেশে কোরআন জ্বালিয়েছিল, সেই হাটাজারিতে কোরআন পদদলিত করেছিল, তারা খেপছে। তারা কেউ কেউ সালাফি মুসলমান, কিন্তু অধিকরা সুন্নি মুসলমান। তো মূলত রবের ইসলামী কিংডমে এই কোরআনের শত্রু বেশিরভাগ আমি পাবো শিয়া মুসলমানদের মধ্য থেকে, সুন্নি মুসলমানদের মধ্য থেকে, সালাফি মুসলমানদের মধ্য থেকে। আর অতীতেও আমরা তাই দেখেছি। আপনি যদি সালমান রুশদির নাম শুনে থাকেন, তাহলে সে একজন মুসলমানদের অংশের লোক। আপনি যদি গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনে থাকেন, সেও একজন মুসলমানদের অংশের লোক, মুসলমান সমাজের লোক। এমনকি যারা নবী হওয়ার দাবি করে যাচ্ছে, রাসূল হওয়ার দাবি করে যাচ্ছে, লাহোরে বসে আবুল হাসনাইন ইউসুফ আলী, সেও একজন মুসলমান সমাজের। সিন্ধু প্রদেশের কোটরি থেকে যিনি এই মুহূর্তে দাবি করছেন ইমাম মেহেদী হওয়ার, রিয়াজ আহমদ গওহর শাহী, তিনি একজন মুসলমান সমাজের। বাংলাদেশ থেকে যিনি জামানার ইমাম হওয়ার দাবি করছেন হুসাইন মোহাম্মদ সেলিম, এর পূর্বে ইনার শ্বশুর মৃত বায়াজিদ খান পন্নিও দাবি করেছিলেন, ইনারাও মুসলমান সমাজের লোক। এখন ভারতের মুসলমান যারা, তারা কখনো এক হবে না, কারণ এদের পিছনে মহাশক্তি কাজ করে। সেটি আপনি হিন্দুত্ববাদের শক্তি বলেন, সেটি আপনি হিন্দুইজমের শক্তি বলেন, সেটি আপনি বিজেপির শক্তি বলেন, অথবা কংগ্রেসের শক্তি বলেন। আবার পশ্চিমবাংলার মুসলমানদের যদি দেখেন, মমতা ব্যানার্জি তাদের নিয়ে খেলাধুলা করে। ফুরফুরার যে পীর গোষ্ঠী রয়েছে, তারা কখনো পক্ষে বিপক্ষে যায়, যখন যেখানে সুবিধা পায়। তো মূলত মুসলমান শিয়া সুন্নি সালাফি, এরা নিজেদের সুবিধাটাই দেখে। এদের কাছে এত বড় কনস্টিটিউশন থাকা সত্ত্বেও ইরানে এটি চলে না, সৌদি আরবে এটি চলে না, পাকিস্তানে এটি চলে না। এখন শিয়া মুসলমান ওয়াসিম রেজভী সাহেব, তিনি রিট করেছেন, এটি তার কি বলে শিয়া মুসলমানদের মজলিসে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক কালবে জাওয়াদ এবং লখনৌয়ের আইশবাগ ঈদগাহের ইমাম খালিদ রশিদ ফারাঙ্গি মহাল্লি, তিনি আবার নিন্দা জানিয়েছেন। তারা কিন্তু এই ওয়াসিম রেজভিরই লোক। এর পূর্বে উভয় শিয়া এবং সুন্নি নেতা, একজন শিয়া একজন সুন্নি নেতা, এরা এই বিতর্কিত ওয়াসিম রেজভির আবার গ্রেফতারের দাবি জানাচ্ছে। কোর্ট কিন্তু হিন্দুত্ববাদের, গ্রেফতারের দাবিও জানাচ্ছে হিন্দুত্ববাদের কাছে। সমস্যা কোরআন নিয়ে ঘটাচ্ছে কে? মুসলমান। ফয়সালার জন্য যাচ্ছে কোথায়? তাগুতের কাছে। তো কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর আমরা যদি 60 নম্বর আয়াতে দেখি, সেখানে আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা, তুমি কি দেখনি?
ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি দেখনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমাদের আগেও যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে শয়তানি চক্রের তাগুতের কাছে, কোরআন বিরোধী আইনের কাছে যায় সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিতে চায়। তো এদের গোমর, এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের গোমর আল্লাহ কিন্তু এখানে বলে দিচ্ছেন। এই কালবে জাওয়াদ তিনি একটি বিবৃতিতে কি বলছেন? রেজভিকে গ্রেফতার করতে হবে। আবার বলছেন ভারত সরকারকে সতর্ক করে তিনি বলছেন যদি সরকার তাকে গ্রেফতার না করে তাহলে এটা পরিষ্কার যে সরকার দাঙ্গা চায়। হাস্যকর যে নরেন্দ্র দামোদর মোদী সাহেব বড় ডিজাস্টার ঘটিয়েছিলেন গুজরাতে, মুসলমান ৬,০০০ মুসলমানদেরকে জীবিত তো জ্বালিয়েছেন। দিল্লির যে দাঙ্গা সেটি আমরা জানি। এই কালবে জাওয়াদ সাহেব বলছেন এই রেজভি না শিয়া মুসলমান না সুন্নি মুসলমান, অথচ সে কিন্তু শিয়া মুসলমান। আবার আইশবাগের যে ইমাম লখনৌর, গত শুক্রবারে কি বলেছে? বিশ্বের মুসলমান সমাজের হৃদয়ের দিকে তাকিয়ে কোর্টের উচিত রেজভির এই আবেদন বাতিল করা। কোর্ট কিন্তু তাগুতের। প্রার্থনা করছে যিনি, তিনি শিয়া মুসলমান। আমরা সবাই জানি এই কোরআনের হেফাজতকারী আল্লাহ, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এর হেফাজতের যদি আপনি দায়িত্ব নিতে চান তাহলে আপনাকে আল্লাহ অপমান করে ছাড়বেন, যেমনটি অন্যান্যদের করে ছেড়েছেন। এমনকি আমাদের দেশের হেফাজতের সাথে শাপলা চত্বরে যে ঘটনা ঘটানো হয়েছে সেটিও আপনারা জানেন। এটি নিয়ে আপনাকে খেলাধুলা করতে হবে না, এটি যার সেই হেফাজত করবে। তা আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম হিসেবে চ্যালেঞ্জ করতে চাই, আসুন আমরা বসি, আপনার যত সমস্যা রয়েছে আপনি যে ভাষায় মনে করেন আমি সেই ভাষায় আপনাকে এর নিরসন করে দেব। ২৬টি আয়াত নিয়ে তো আপনার সমস্যা, আপনি বাংলাতে বলবেন, উর্দুতে বলবেন, হিন্দিতে বলবেন, ইংরেজিতে বলবেন, আরবিতে বলবেন, ফার্সিতে বলবেন, আমি রাজি আছি, সমস্যা নেই। ঘটনা ভারতে শিয়া মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশের হেফাজতের বাবুনগরী সাহেব কি বলছেন? তিনি বলছেন ওয়াসিম রেজভি কোরআন শরীফের ২৬টি আয়াতের ব্যাপারে যে আপত্তি তুলেছে সেগুলো পরিবর্তনের জন্য যদি সুপ্রিম কোর্ট ভারতে তার যে রিট এটা যদি কার্যকর করে তাহলে বিশ্বের মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে। আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধের বিপক্ষের লোক। আমি শান্তি চাই। রবের ইসলামী কিংডমে ইসলাম তথা শান্তি ইচ্ছায় অনিচ্ছায় কায়েম রয়েছে। কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আমি মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে কাফেরও ফতোয়া দিচ্ছিলাম, কারণ ফতোয়া দেওয়ার অধিকার আমার নেই, এটি আল্লাহ তাআলা দিবেন। তবে আয়াত বিরোধী যারা, তারা ইবলিস এবং শয়তান মানুষ হয়, তারা দোজকে পৃথিবীতেও জ্বলে, পরকালেও জ্বলবে। তো ফতোয়া দেওয়ার দায়িত্ব আপনার না, হালালকে হারাম করার দায়িত্ব নবীর। এটি ৬৬ নম্বর সূরা আর তাহরিম এর প্রথম আয়াত থেকে জানতে পারি। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক। জীবিত নবী কোরআনের আয়াতের ভিতরেই রয়েছেন। তিনি হালালকে
হারাম করবেন না, হারামকে হালাল করবেন না। যারা এই সব চক্করে থাকবে, যেমন বাবু নগরী সাহেব, তা ওনার মাদ্রাসাতে হাটাজারিতে কোরআন পদদলিত হলো, শিয়ারা কিন্তু ওনাকে কাফের ফতোয়া দেয়নি, কিন্তু ইনি ওনাকে কাফের ফতোয়া দিচ্ছেন এবং বলছেন সে তো মুসলমান থাকতেই পারে না, সে নিঃসন্দেহে কাফের। তো কোরআনের 16 নম্বর সূরা আর নাহালের 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাদা হালাল ওয়া হাদা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। এটি হালাল ওটি হারাম এই ধরনের কথা আপনি আমি বলতে পারবো না। যদি আল্লাহ বলেন কেউ বলে, তাহলে সে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয় এবং তার কোনো কামিয়াবি নেই। চিন্তা করুন যে হেফাজতের যিনি এই মুহূর্তে আমির, বাবুনগরী সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশের, তিনি বলছেন যদি ভারতের তাগুতের যে সুপ্রিম কোর্ট যদি কার্যকর করে তাহলে যুদ্ধের ঘোষণা। কোরআনের আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে দেখি, সেখানে আমরা এই কোরআন থেকে জানতে পারি পৃথিবীর ইতিহাসে শুরু দিন থেকে আজ একবিংশ শতাব্দী যখন যুদ্ধের যেখানে আগুন জ্বালানো হয়েছে সেগুলি ইহুদিদের পক্ষ থেকে। তাই কোরআন বলছে কুল্লামা ওকাদু নারা লিল হারব, এরা যখন যুদ্ধের আগুন জ্বালায় আতফা আল্লাহ, আল্লাহ সেটি নিভিয়ে দেন। তা আমি তো যুদ্ধের আগুন জ্বালাতেই চাচ্ছি না, আমি চাচ্ছি রেজভী সাহেবের এই যে 26টি আয়াত নিয়ে প্রবলেম, আমি ইনশাল্লাহ আয়াতের মাধ্যম দিয়ে সলভ করে দেব আল্লাহ তাআলার পক্ষ থেকে। এছাড়া ইনারা আবার কি বলে যাচ্ছেন, এই মুসলমান সুন্নি সালাফি শিয়া এদের অনেকে কি বলছেন, এই রিড করে রেজভী সাহেব অমার্জনীয় অপরাধ করেছেন, তিনি একজন উগ্রবাদী শিয়া। আমাদের জানতে হবে রবের ইসলামী কিংডমে কোরআন বলছে 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের সকলের জন্য এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য শান্তির বিধিবিধানকে আমি তোমাদের জন্য কি করলাম, রাজি হিসেবে রেখে দিলাম। এখন কোরআন শরীফের আয়াত পরিবর্তনের জন্য একজন দাঁড়াচ্ছেন, তিনি শিয়া মুসলমান, যে কোর্টে রিট করছেন সেটি হচ্ছে হিন্দুত্ববাদের তাগুতের কোর্ট। এটি অনেক, একটু চিন্তা করে দেখুন, বড় হাস্যকর ব্যাপার। আমাদের দেশ থেকে তারাই বেশি চিল্লাচ্ছে যারা এই কোরআন পদদলিত করেছে, তারাই বেশি চিল্লাচ্ছে যারা বায়তুল মুকাররমে কোরআন জ্বলতে দেখেছে। এরাই বলছে মোদী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে, উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই এই ওয়াসিম রেজভী আজ কোরআনের আয়াত পরিবর্তনের জন্য রিড করার সাহস পাচ্ছে। নিজ দেশে কিন্তু কোরআন জ্বলেছে, নিজ দেশের হাটাজারি মাদ্রাসাতে কোরআন পদদলিত করেছে। রেজভী সাহসটি পাচ্ছে ঠিক এই টাইপের সরকারকে সাপোর্ট করতে যেয়ে। রিড করা একটি আলাদা জিনিস, কোরআন জ্বালানো আলাদা জিনিস, কোরআন পদদলিত করা আলাদা জিনিস। পদদলিতর ঘটনা বাংলাদেশে ঘটেছে, জ্বালানোর ঘটনা ঢাকা বায়তুল মুকাররমে ঘটেছে। এখন ভারতে কি হচ্ছে, রিড করা হয়েছে। মুসলিম বিশ্ব বলতেই নেই, রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা পৃথিবী যে যেখানে থাকি না কেন, আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় সংগ্রাম করে থাকি। তাই আল্লাহ বলেন ফালা তুতিল কাফিরিন, তুমি কাফেরদের অনুসরণ করবে না, ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, এবং আয়াতের মাধ্যম দিয়ে তুমি
সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাও। কোরআন আল্লাহ তাআলার, এটি কোনো সৃষ্টির রচনা নয়, এটি আল্লাহ তাআলার সৃষ্টি। মানুষের দরকারি সব জিনিস এর ভিতরে রয়েছে, তাই এর পরিবর্তনের আবেদন যারা করবে, যারা তাকে সাপোর্ট করবে, তাদের জানা উচিত 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের দৃষ্টিতে দ্বীন ইসলাম পরিপূর্ণ করা এটি আল্লাহ তাআলার দায়িত্ব, আর সে দায়িত্ব তিনি পালন করেছেন। আর এই দ্বীন ইসলাম হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলার, তিনি সেটি করে যাচ্ছেন। বিজেপির একটা মুসলমান নেতা আলতাফ তাকুর, তিনি কি বলছেন, এই শিয়া নেতাকে বলছেন যে তার বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যায়িত দিতে যেয়ে বলেছেন, কোরআন আমাদের ভালোবাসা, প্রীতি এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, কোরআন সহিংসতা এবং উগ্রতা শেখায় না। আর এই অবমাননামূলক যে বক্তব্য দিয়ে বিশ্বের সব মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া হয়েছে, সরকারের কাছে রিজভীকে আটকের দাবি জানায় বিজেপির এই মুসলমান নেতা। এখানে একটু চিন্তা করেন, এই নেতা কিন্তু বিজেপির, কেউ কেউ কোথাকার কংগ্রেসের, আবার কেউ কেউ মমতা ব্যানার্জির। এই মুসলমান সমাজ কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে এক হবে না, কারণ এদের এই ধর্মগিরি করে খেতে গেলে এই কোরআন বাধা দেয়। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডক্টর ফারুক আব্দুল্লাহ, তিনি কি বলছেন, রেজভির জঘন্যতম এই যে কাজটি, সেটি হচ্ছে জঘন্যতম অপরাধে শামিল। কেউ কিন্তু এটি চাচ্ছে না যে এর নিরসনটা ঘটুক, নিরসনের ব্যবস্থা করা হোক। দেওবন্দ মাদ্রাসাও কিন্তু বিবৃতি দিয়েছে, কোরআনের পরিমার্জন এবং সংশোধনে বিশ্বাসী ব্যক্তি মুসলিম কখনো থাকতে পারে না। এই ধরনের ফতোয়াবাজি করার তো সময় না এখন। দরকার এই মুহূর্তে এমন একটি পদক্ষেপ যে উনি এই কথাগুলি কেন বললেন, ওনার 26টি আয়াত নিয়ে কি প্রবলেম, তা আমি আপনাদের সকলের মাধ্যম দিয়ে জানাতে চাই। যদি রেজভী সাহেবের সাথে আমার বসানোর সুযোগ করে দিতে পারেন আপনারা কেউ, আমি ওনার এই যে সমস্যা 26টি আয়াত নিয়ে ইনশাআল্লাহ নিরসন করে দেব আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে। আপনাদের সকলকে জানাই জাযা মির রব্বিকা আতাআন হিসাবা।